বানিয়ে নেব পটলের একটি দারুণ রেসিপি। ঘরে যদি একটু গোবিন্দভোগ চাল থাকে, একটু আলু থাকে আর পটল থাকে, তাহলেই অনায়াসেই বানানো যাবে এই রেসিপিটি। তাই কী দিয়ে বানালাম, কেমনভাবে বানালাম পুরোটাই তোমাদের দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিয়েছি 10টি পটলকে ধুয়ে নিয়েছি। এবারে পটলকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং খোসা ছাড়িয়ে নেবার পরে কেটে নেবার পালা। তো দেখো, দুই দিকের আগা এবং গোড়া কেটে নিয়েছি এবং তারপরে পটলকে ডুমো করে কেটে নিয়েছি। অর্থাৎ যেহেতু একটি লম্বা পটল এটা, সেজন্য এটাকে একটি পটলকে 3 টুকরো করেছি। তোমরা চাইলে সাইজ অনুযায়ী পটলকে কেটে নেবে। আর নিয়েছিলাম 3টে আলু। 3টে আলুকেও একটু বড় ডুমো সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো কিছু গরম মশলা এখানে লাগবে। সেই মশলাগুলি লাগবে: লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা। আর লাগবে 15টি করে কাজু বাদাম এবং 15টি কিশমিশ। এখন একটি বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 5 চামচ গোবিন্দভোগ আতপ চাল। এবং আতপ চাল নেবার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে চালটিকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, খালি ভালো করে ধুয়ে নিলেই যথেষ্ট। এবং তারপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটি গলে গেছে। এরপরে যোগ করছি গরম মশলা থেকে কিছুটা পরিমাণ, মানে অর্ধেকটা পরিমাণ অংশ। খালি এখানে গোটা শুকনো লঙ্কাটি দেব না, বাকি সমস্ত উপকরণগুলি এখানে দেওয়া হবে। এবং তারপরে দিয়ে দেব কাজু এবং কিশমিশ। লো ফ্লেমে কাজু এবং কিশমিশকে 2 মিনিট মতো কুক করে নিলাম। এবং তারপরে দিয়ে দিচ্ছি সেই গোবিন্দভোগ আতপ চালটি। আতপ চালটি দেওয়ার পরেও চালটিকে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিতে হবে, চালের একটু কালারটা বদলানো পর্যন্ত। এবং এইভাবে কুক করে নেবার পরে দেখো, রঙটা যখন একটুখানি চেঞ্জ হয়ে যাবে, এরকমের দেখতে হবে, তখন চালটিকে যথারীতি তুলে নিতে হবে। তো দেখো, চালটিকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবং চালটি তুলে নেবার পরে আসবো পরবর্তী পর্যায়ে। এই যে চালটিকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইটি আবার পরিষ্কার করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি প্রায় 2.5 চামচ মতো সাদা তেল। এবং এই সাদা তেলে প্রথমে আলুগুলো এবং তারপরে দিয়ে দিলাম পটল। এবং দিয়ে গ্যাসের ফ্লেমটি করে দিয়েছি হাই। এবং হাই ফ্লেমে অন্তত 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। এটি হাই ফ্লেমেই কুক করতে হবে। এবং 3 থেকে 4 মিনিট কুক করার পরে যখন হালকা হালকা একটু রং ধরে আসবে, তারপরে যোগ করছি লবণ এবং হলুদ। লবণ আগে যোগ করা যাবে না, কেননা লবণ যদি আগে যোগ করা হয় সেক্ষেত্রে পটল থেকে জল বেরোতে থাকবে। এবং জল বেরোলে কিন্তু অবশ্যই কুকিংটি ভালো হবে না, অর্থাৎ পটলটিকে ঠিকমতো ভাজা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটি করে দিয়েছিলাম একদম লো। এবং লো ফ্লেম করে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। এবং মাঝখানে অবশ্যই একটু নেড়ে দেবো। 7 মিনিট হয়ে গেছে। এই যে পটলটা এখন প্রায় 80% মতো কুক হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। এখন পটলকে তুলে নেবার পালা। অর্থাৎ আলু এবং পটল আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আলু আর পটলকে তুলে নিচ্ছি এবং আসছি পরবর্তী পর্যায়ে। ওই কড়াইতেই পরিষ্কার করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবং সাদা তেল দেওয়ার পরে দিয়ে দিলাম বাকি যে গরম মশলাগুলি ছিল, সেই গরম মশলাগুলি এবং সাথে শুকনো লঙ্কা। এবং তারপরে একটু কুক করে নেবার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেও যথারীতি একটু কুক করে নিতে হবে বা একটু কষে নিতে হবে, অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবং কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই দিতে হবে ভেজে রাখা আলু এবং পটল। এখন গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রাখতে হবে। এবং আলু এবং পটল একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা চালটি। চালটি দেওয়ার পরেও অবশ্যই একটু কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম করেই। দেখো, কিছুক্ষণ কষানোর পরেই এই যে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থাতে যোগ করতে হবে জল। এখানে আমি মোটামুটি আধ কাপ মতো গরম জল যোগ করেছি।
জলটি একবারে ঢেলে না দিয়ে একটু অল্প অল্প করে দিলে ভালো হয়, তাহলে জলের মাপটি বুঝতে অনেকটাই সুবিধা হবে। এই যে মোটামুটি এরকম জল দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ডোবা ডোবা মতো হয়ে যায়। এবং যেই ফুটে উঠবে দিয়ে দিতে হবে লবণ, কেন পরে আর লবণ যোগ করা যাবে না। আর যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে একটুখানি হলুদ, কারণ এখানে এখনও হলুদ সেরকমভাবে যোগ করা হয়নি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, তাই এখন অবশ্যই একটুখানি মিশিয়ে নিতে হবে। এবং মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটিকে মাঝারি করে ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তবে মাঝখানে অবশ্যই একবার ঢাকাটা খুলতে হবে এবং একটু নেড়ে দিতে হবে। এই যে দেখো ঠিক আমি যেমনটা করছি। এবং একটু নেড়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। ঢাকাটা খোলার পরে প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে তলা থেকে ভালোভাবে নেড়ে দেওয়া এবং তারপরেই দেখা যে আলু এবং পটল সিদ্ধ হয়েছে কিনা। তবে আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে। আর তখন দিয়ে দিতে হবে 1/3 কাপ বা 1/3 কাপ দুধ। এখানে দুধটিকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবং দুধটি দেওয়ার পরেও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটি খুলছি। এই দুধটা দিলে এই স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আলু আর পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে যোগ করছি একটু চিনি। একটু চিনি যোগ না করলে এখানে ভালো লাগবে না, তাই এখানে আমি প্রায় 2 চামচ মতো চিনি, 1.5 চামচ মতো চিনি যোগ করেছিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি এখন একদম হাই ফ্লেম এবং 1 চামচ ঘি যোগ করছি। এখন এই ঘি যোগ করার পরে হাই ফ্লেমে 1 মিনিট কুক করে নিতে হবে। তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখতে দেখতে রান্নাটা এখন শেষের দিকে। দেখো দেখতেই পাচ্ছ এটি কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে এমনটা নয়, এটি এরকম একটু জোলো জোলো মতোই হয়। তো দেখতে দেখতে রান্নাটি একদম হয়ে গেল। এখন গ্যাস বন্ধ করবার পালা। তো দেখো গ্যাস বন্ধ করে দিলাম এবং এরপরে ঢাকা দিয়ে দেব অবশ্যই, এবং ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, মানে স্ট্যান্ডিং টাইমের জন্য। এরপরে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ঢাকাটি খুলছি। দেখে নাও এখন দেখতে কেমন হয়েছে। এই যে কতটা জমাট বেঁধে গেছে, দেখতে এইরকমই হবে। এই যে একবার তোমরা দেখে নাও। তো দেখতেই পেলে একটু গোবিন্দভোগ চাল, আলু আর পটল যেগুলো আমাদের ঘরেই থাকে সেগুলো দিয়ে কি সুন্দর একটা নিরামিষ আমরা পদ বানাতে পারি, যেটি নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত এবং খেতে অসাধারণ। তোমরা বানিয়ে দেখো এবং ভাতের সাথে তো এতে খেতে লাগবে দারুণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো আমাদের পদ একদম তৈরি হয়ে গেছে খুব সহজে। তো চাল, আলু আর পটল যে আমরা বানিয়ে ফেললাম চাল পটল বা পটল গোবিন্দ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আবার